হ্যালো এভরিওয়ান, আমার ডেইলি লাইফস্টাইলে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলা উঠে আমার একটাই কাজ, সেটা হচ্ছে অফিস যাওয়া। সকালবেলা উঠলাম, ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট বলতে চা আর বিস্কুট খাই। তারপর রেডি হয়ে বাস ধরলাম। বাড়ি থেকে বাস স্ট্যান্ড অবধি হেঁটেই যাই, ভালো লাগে না একদমই হাঁটতে। মাঝে মাঝে দেরি হয়ে গেলে অবশ্য টোটোও নিই। তো যাই হোক, স্ট্যান্ডে গিয়ে একটুখানি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি। স্ট্যান্ডে বাস টাইম ছাড়া তো জানি আমি, যাতে আমি একটু জানলার ধারে বসে যেতে পারি। তো যাই হোক, এই ব্লগে আমার মুখটা খুব কমই দেখতে পাবে, কারণ আমি সকালবেলা বিধ্বস্ত মুখ নিয়ে অফিসে যাই এই জন্য। তো যাই হোক, আর অফিসে গিয়ে অনেকে যে কী করে এত মেকআপ থুপে তবে ঢুকে, আমি তো বুঝতে পারি না অফিসে কে কাকে দেখে যে এত মেকআপ করতে হয়। আর মেকআপ জিনিসটাকে আমি প্রচণ্ড কি বলবো, অপছন্দ করি সেটা বলবো না, একটু আমার থেকে দূরে রাখার চেষ্টা করি। সবসময় স্কিনটাকে একটুখানি ন্যাচারাল রাখারই চেষ্টা করি। মেকআপ টেকআপ দিয়ে শুধু স্কিনটাকে বিরক্ত করে লাভ নেই। তো যাই হোক, পাশে করে সোজা অফিস নামলাম। নেবে আগে তো সিঁড়ি দিয়ে নামতে হতো, তো আমার কষ্টের কথা ভেবে হয়তো সরকার এখন সাবওয়ে এসকেলেটর করে দিয়েছে। যাই হোক, জোকস অ্যাপার্ট। এরপরে সকালবেলা গিয়ে তারপরে হচ্ছে প্রথমেই আমার কাজ হচ্ছে অফিসে ঢুকে ওই গরমের মধ্যে থেকে গিয়ে যখন এসির ভেতরে ঢুকি না, তখন মনে হয় যেন উফ, প্রাণটা আমার কলিজাটা আমার ঠান্ডা হয়ে গেল। তো যাই হোক, তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়ে চুলটা বেঁধে একটু ভদ্রস্ত দেখতে হয়ে তারপরে খেতে বসে পড়ি ব্রেকফাস্ট। আর যদি এই কাজে ফ্লোরে ঢোকার আগে যদি ব্রেকফাস্টটা না করে, তাহলে ফ্লোরে ঢুকলে আবার ব্রেক দিয়ে আবার ঢুকতে হবে। শুধু ব্রেক কেন নষ্ট করবো, তখন আগে পৌঁছেই যাচ্ছি। তো তারপরে ব্রেকফাস্টে মা ফ্রুটস আর যাই দেয়, বেশিরভাগ দিনটা আমি মুড়ি খাই, মুড়ি আর জল, যেটা খুব হালকা খাবার এবং পেটে অনেকক্ষণ থাকেও। তো যাই হোক, আর এখন তো আমের সিজন, আম আর তাছাড়া কালো জাম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কালো জাম কিন্তু অনেক স্বাস্থ্যকর, শুনেছি হার্টের পক্ষেও। তো যাই হোক, প্রত্যেকদিন একটুখানি ড্রেস পরে যাচ্ছি, কারণ হাতের সামনে যা পাই সেটা পরেই চলে যাই। সকালবেলা উঠে আর এত ফ্যাশন করতে আমার একদম ইচ্ছা করে না। তো এই হোক, খেয়ে নিয়ে তারপরে অফিসের মধ্যে ঢুকে যাই। লাঞ্চের ভিডিওগুলো নেওয়াই হয় না, কারণ লাঞ্চের সময় এত পরিমাণে খিদে পেয়ে যায়, ভিডিও করার সময় হয় না, আমি খেয়েই নিই। তবে কোনো দিন যখন স্পেশাল লাঞ্চ থাকে তখন ভিডিও করি, যেমন যাই হোক, এই দিনে এই ভিডিওগুলো টুকরো করে অনেক দিন আগে থেকে নেওয়া, সব একসাথে করে নিয়ে আমি ভিডিওটা শেয়ার করছি। এটা কিন্তু একদিনের নয়, অনেক দিনের ব্লগ টুকরো নিয়ে তার একটা পুরো ব্লগ বানাচ্ছি। তো যেদিন সকালে উঠে দেখি একটু মেঘলা বৃষ্টি হতে পারে, সেই দিন যে অফিস যেতে কী মজা লাগে। সবাই বৃষ্টিকালটা অপছন্দ করে, কিন্তু আমার বর্ষাকালটা ভালো লাগে। হ্যাঁ, প্যাচে কাদা ছাড়া কিন্তু বর্ষাকালটা খুবই সুন্দর, কারণ ঠান্ডাও ওয়েদার। বাপরে, গরম ঘামে ভেজা থেকে বৃষ্টিতে ভেজা বলে অনেক ভালো। তো যাই হোক, বলছিলাম, সরকার আমার কতভাবে স্কেলেটার করে দিয়েছে। তো যাই হোক, স্কেলেটারের জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েওছে। তারপরে এই দেখো, আমার কলিগস কানে একটা বড় হেডফোন দিয়ে অফিসে ঢুকছে। তো যাই হোক, আমি লিফটের দরজা খোলার অপেক্ষা করছি, করেই ফ্রেশ হয়ে আবার বসে পড়বো ব্রেকফাস্ট করে। এই আজকে হচ্ছে আমি কুর্তি পরে এসেছি। তো যাই হোক, ব্রেকফাস্ট করে তারপরে ভেতরে ঢুকবো। আর আজকে হচ্ছে লাঞ্চে হঠাৎ করে ডিসাইড করেছিল যে বিরিয়ানি খাবে। তো এখন প্রচণ্ড পরিমাণে আমার জাঙ্ক ফুড খেয়ে ফেলা হচ্ছে, কী আর বলবো। তো যাই হোক, ওয়েট লস জার্নিটা শুরু করতে হবে খুব তাড়াতাড়ি, কারণ প্রচুর পরিমাণে ওয়েট গেইন করে ফেলেছি। তো যাই হোক, আজকে আবার আমি চলে এসেছি আরেকটা নতুন ড্রেস পরে। আজকে সোজা একদম ব্রেকফাস্টটাকে স্কিপ করে সোজা লাঞ্চে, আর দেখো বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। আর এই যে রাক্ষস বসে পড়েছে কেপি, দেখছে, বুঝতে পারছি আমি ভিডিও করছি, তাই জন্য একটা থামস আপ দিয়ে দেবে। তো যাই হোক, আমি আমার লেগ পিসে বিরিয়ানি নিয়ে বসে পড়েছি, আর আমরা সবাই একসাথে বসে লাঞ্চ করছিলাম। আর সাথে একটুখানি শশা হলে তো হজমের আর কি আর লাগবে। তো যাই হোক, এভাবেই আমার দিনটা কাটে।